হ্যাঁ, সম্পাদ শুরু করব। হ্যাঁ মহারাজ, শুরু করুন। আচ্ছা। ওম পার্থায় প্রতিবোধিতা ভগবতা নারায়ণেন স্বয়ং व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। গত মঙ্গলবারে আমরা প্রথম অধ্যায়ে কি বিষয়বস্তু সেটা জানবার চেষ্টা করেছি। গীতা একটা অথাহ সাগর, ও একবার পড়ে একবার বুঝে মনে থাকবে না, এটা নিয়ে অনুশীলন দরকার। আর অনুশীলনের জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই শ্লোকগুলো আগে মুখস্থ হওয়া দরকার। শ্লোক মুখস্থ হলে কি আপনার যখন তখন এগুলো মনে পড়বে। তো প্রথম অধ্যায়টার নাম ছিল অর্জুন বিষাদ যোগ। অর্জুন বিষাদ মানে অর্জুনের মতন একটা বীর সংসারের এই মায়াতে পড়ে সংসারের আসক্ত হয়ে অত বড় বীরের কি অবস্থা হলো। তাতে বোঝা যাচ্ছে যে অর্জুনের যদি এই অবস্থা হতে পারে তো আমরা কোন ছাড়। এই অ্যাটাচমেন্টটা, আসক্তিটা এত ভয়ঙ্কর, আর এ তো আমাদের সবসময় হচ্ছে, বুঝতে পারি না আমরা। সেটাকে আমরা ভালোবাসা বলি, প্রেম বলি। তো আপনাদেরকে বোঝানোর আমি চেষ্টা করেছিলাম যে আসক্তি আর প্রেম এক জিনিস নয়। প্রেম দেওয়ার নাম, আসক্তি নেওয়ার নাম। প্রেম নিঃস্বার্থপরতার নাম, আসক্তি স্বার্থপরতার নাম। প্রেম শক্তিশালী করে, আসক্তি দুর্বল করে। দুটো একদম অপোজিট, কিন্তু বাইরের থেকে একরকম দেখায়। তাই আমাদের জীবনে দেখুন, আমাদের বেশিরভাগেরই আজকাল মোটামুটি ভাত কাপড়ের অভাব নেই, মাথায় আচ্ছাদনও আছে, পরার কাপড় চোপড়ও আছে। এগুলো থাকলেও আমরা নিজেকে না সিকিউর ফিল করি, না আমাদের মনে শান্তি আছে, না আমাদের মনে আনন্দ আছে। আর পূর্ণতা তো নেই জীবনে। সবসময় মনে হয় আমি অর্ধেক, আমি ফুল নয়, আই এম নট কমপ্লিট। একটা ইনকমপ্লিটনেস এর সেন্স সব সময় থাকে। যাকেই আপনি জিজ্ঞেস করুন, যদি তার সঙ্গে তার মনে ঢুকতে পারেন বা একান্তে কথা বলতে পারবেন, দেখুন কেউ জগতে
বলতে পারে না যে আই এম ফুলফিলড, আই এম এট পিস উইথ মাই সেলফ, কেউ বলতে পারে না। আর কেন বলতে পারে না সেটাও বুঝতে পারে না। তো যে সাধক হবে, সাধক মানে শুধু ভগবানের সাধক নয়, যে কিছু পাওয়ার জন্য সাধনা করছে তাকে আমরা বলি সাধক। হ্যাঁ, একটা ট্রেজার হান্টারও সাধক, সে ট্রেজার খুঁজে বেড়াচ্ছে। একটা চাকরি খুঁজে প্রার্থীও সাধক, সেটা চাকরির জন্য সাধনা করছে, কি কি করলে একটা চাকরি পাবো সেটা সাধনা করছে। আমাদের একটু চাওয়াটা একটু উচ্চ। আমরা ধরুন চাইছি যে আমরা তো ওরম কিছু চাই না, কিন্তু সব পেয়েও তো কিছু একটা যেন বাকি রয়ে গেছে। এইটাকে বলে ডায়াগনোসিস অফ দি প্রবলেম। এইটা যতক্ষণ আমাদের মধ্যে আসছে না যে সব থেকেও আমি ঠিক, আই এম নট এট পিস, এরকম যতক্ষণ আসছে না ততক্ষণ আধ্যাত্মিক জীবনের কোনো মানে নেই। একটা সবসময় একটা একটা ডিভাইন ম্যাডনেস বলে ওটাকে, একটা ভেতরে ভেতরে মনে হবে কিছু একটা খুব বড় বাদ রয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না সেটা কি, কিন্তু একটা খুব বড় কিছু রয়ে যাচ্ছে যার জন্য আমার সবকিছু থেকেও আমি কিন্তু খুশি নয়। এইটা আসতেই হবে মনে। আর এটা যেই নিজেকে একটা আধ্যাত্ম পথের সাধক মনে করে, তার এইটা মনের মধ্যে আসতেই হবে যে আমার মধ্যে একটা অপূর্ণতা আছে, এবং যদি এটা বুঝতে পারে তখন আসে ওখান থেকে হেল্পলেসনেস। কিছু কি করব, কি করলে সেই আমার অবস্থাটা আসবে যেখানে আমি বলতে পারবো হ্যাঁ আমি পূর্ণ, আমি আনন্দ, হ্যাঁ আমি শান্তিতে আছি। এটা একটা আমাদের সবসময় মনের মধ্যে আছে, কি এমন করব যাতে আমাদের ওই ভাবটা আসে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। ফার্স্ট আসবে ডায়াগনোসিস অফ দ্য প্রবলেম, এটা যদি এসে গেল, তারপরে আসবে সেন্স অফ হেল্পলেসনেস, যে আমি নিজের চেষ্টায় করে দেখেছি কিন্তু কিছু হচ্ছে না, যেটা আমি চাইছি সেটা আমি পাচ্ছি না। কত লোকে তীর্থে যায়, মন্দিরে যায়, গুরুর কাছে যায়, নানান বই পড়ে, ওয়ার্কশপ অ্যাটেন্ড করে, হ্যাঁ অনেক কিছু করে, কিন্তু একটা যেন সেই ভ্যাকুম থেকেই যাচ্ছে। এই সেন্স অফ হেল্পলেসনেস যদি আসে, তখন সে কি করে, একটা প্রকৃত মেন্টর যে ওকে পথ দেখাবে সেইটার খোঁজ শুরু করে, যেখানে গেলে তার এই যে এই যে খোঁজার যে যাত্রা এটা যাতে শেষ হয়। আর যে যত শিক্ষিত, যে যত পড়াশুনো করেছে, যে যত ধনী, যে যত বড় পোস্টে আছে, তাদের পক্ষে আরো মুশকিল। তাদের অহংকারটা এত বেশি বড় যে ওটা কারুর সামনে ঝুঁকতেই চায় না। এই যে দেখবেন না, অনেক অনেক লোককে দেখবেন সে গুরু করবে না কিছুতেই, হ্যাঁ কিছুতেই সে এই দীক্ষা টিক্ষা নেওয়া টেওয়া সে একদম, এমনি হয়তো ভালো লোক, কিন্তু এই দীক্ষা টিক্ষা নেওয়া পছন্দ করে না। কেন? দীক্ষা নিলেই তো ওই গুরুকে প্রণাম করতে হবে, গুরুর কাছে নিজেকে সারেন্ডার করতে হবে, সেটা সে করতে রাজি নয়। সারেন্ডার, মহারাজ সারেন্ডার। শুনতে পাচ্ছি হ্যাঁ না, সাউন্ডে চম্পা, একটু গন্ডগোল হচ্ছে। চম্পা না না মহারাজ ঠিক আছে, মহারাজ শুনতে বলুন। পাচ্ছি শুনতে পাচ্ছে না বলে এরা। না না, শোনা যাচ্ছে। আপনি কি বলছেন? সুমিতা দি মনে হয় নাকি? একটু দেখুন, আপনার সাউন্ডটা একটু বাড়িয়ে নিন। হ্যাঁ, শোনা হ্যাঁ কিন্তু যাচ্ছে। আপনাদের, হেডফোন লাগিয়ে নিন। যিনি শুনতে পাচ্ছেন না বলছেন, হেডফোন নিয়ে দেখুন হ্যাঁ শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ হেডফোন নিন, হেডফোন নিন। এরকম ডিস্টার্ব করলে কিন্তু আমার ভাবটা কেটে যাবে আর আমি বলতে পারবো না। এরকম আপনারা নিজেরা চেষ্টা করুন, হেডফোন টেডফোন নিয়ে আমাকে আর ডিস্টার্ব করবেন না।
তাহলে এই দেখুন, আমি আমি কোথা থেকে বলছিলাম এখন আমার নিজেরই মনে নেই। দেখছেন, এই প্রবলেম হচ্ছে। যা হোক, কোথা থেকে বলছিলাম শম্পা, মনে পড়ছে? যারা একটু ভালো চাকরি, বড় চাকরি করেন। হ্যাঁ, ঠিক ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওদের ওদের হ্যাঁ, মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। তারা, তাদের অহংকার এত বেশি, তারা একদম আপনার কোনো কথা শুনবেই না, কারুর কোনো কথা শুনবেই না। তারা তারা আমরা যে কারুর কাছে কিছু শিখতে পারি সেই ভাবটাই তাদের নেই। তারা সবসময় মনে করে আমি তো সব জানি, এত বই পড়েছি, এত ডিগ্রি নিয়েছি, আমি এমন জায়গায় প্রতিষ্ঠিত, এরকম আমি বহু লোক দেখেছি। হ্যাঁ, তারা সব বলবে, তারা তো সব জানে। তো এই জন্যে এই যে এইখানে একটা হিউমিলিটি আসার দরকার। যখন হেল্পলেসনেস এসলো, যে আমি তো নিজের চেষ্টায় আমার এই সমস্যাকে সমাধান করতে পারছি না, তার থেকে একটা হেল্পলেসনেস আসবে, তাহলে কি করব আমি? তখন একটা মেন্টরের দরকার, একটা গুরুর দরকার। আমাদের গুরু মানে কি? আমাদের গুরু তো শ্রী রামকৃষ্ণ, যে আমাদেরকে দীক্ষা দিয়েছেন, তিনি তো তার প্রতিনিধি। শ্রী রামকৃষ্ণর শরীরে নেই তো এখন, কিন্তু আমাদের তো একটা ওই লাইনে কেউ ফেলে দেবে, তো সেইটা গুরু করছেন। আমাদের গুরু হচ্ছেন শ্রী রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ। তাদের টিচিংস আমাদের সব সময় সঙ্গে রয়েছে। আপনারা অনেকে বলতে পারেন, তাহলে তাদের টিচিংস পড়লেই হলো, তাতে গুরু করার কি দরকার? তাতে আমার একজন ভক্তের কথা মনে পড়ে গেল, সেই কথাটা এখানে বললে ভুল হবে না। এক ভক্ত আর তার স্ত্রী, তারা দীক্ষা নেবে। তো তার একটা মেয়েও আছে, সে ক্লাস 9-এ পড়ে। তো মেয়েটাকে বলছে, দেখ আমরা তো দীক্ষা নেব, তুই চাইলে তুইও নিতে পারিস। মেয়েটা তো কনভেন্ট টনভেন্টে পড়ে, দীক্ষা নিয়ে কি হবে, সে প্রশ্ন করেছে। বলছে, দেখ ছোটবেলার থেকে তো তোকে আমরা স্কুলে নিয়ে গেছি, ছোটবেলা থেকে পড়িয়েছি, ভালো ভালো স্কুলে দেওয়ার চেষ্টা করেছি, তখন তুই প্রশ্ন করিসনি এই স্কুলে দিলে কেন? আমরা দিয়েছি, আর তুইও গেছিস, আর এখন তুই যদি দীক্ষা নিস, তুই পরে বুঝতে পারবি। তো মেয়েটা খুব ভালো। তো মেয়েটা বলো, হ্যাঁ বাবা, তাহলে ঠিক আছে, আমিও নেব। মেয়েটাও বাবা মার সাথে দীক্ষা নিয়ে নিল। এই যে এই যে এই যে রেডি হওয়া, এটা কিন্তু একটা বিরাট গুণ। এই যে কারুর কথাতে ঠিক আছে, বাবা মা বলছে, এরা তো আমার ভালোই চায়। আর সত্যি তো আমিও দেখছি, ছোটবেলার থেকে তো এরা আমার ভালোর জন্যই চেষ্টা করে যাচ্ছে। তো যখন তারা বলল, এও নিল, এখন সে একটা ভেরি সাকসেসফুল লাইফ। সে আজকে বলছে, ভাগ্যিস তখন আমি দীক্ষা নিয়েছিলাম, তাতে আমার জীবনটা বিপথে যায়নি, আমার জীবনটা একদম ঠাকুরের হাতে দিয়ে দিয়েছি, ঠাকুর আমাকে নিয়ে সোজা তার কাছে নিয়ে যাচ্ছেন। তো এই জন্যে দীক্ষা নিলে কি হয় আমি বলতে পারবো না, কিন্তু যারা দীক্ষা নিয়েছে, যারা সিরিয়াসলি দীক্ষা নিয়েছে, তাদের জীবনগুলো সত্যিই বদলে গেছে, কারণ তারা নিজেরাও বদলাবার চেষ্টা করেছে। আর সেই বদলাবার চেষ্টা করার জন্যই তারা গুরু করেছে। আর শ্রী রামকৃষ্ণকে তারা সব সমম বনম অফ লাইফ মনে করেছে, সেই জন্য তাদের জীবনগুলো একদম ভালো হয়ে গেছে। তো এইরকম একটা মেন্টর দরকার। মেন্টর না হলে, গুরু না হলে, আপনি এই যে এর মধ্যে আসবে, এই দ্বিতীয় অধ্যায়েই আসবে, একটা আসবে ব্যবসায়াত্মিকা বুদ্ধি, আর একটা হচ্ছে অব্যবসায়াত্মিকা বুদ্ধি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে ফোকাসড মাইন্ড, আর অব্যবসায়িত্মিকা বুদ্ধি মানে স্ক্যাটার্ড মাইন্ড। তারা বলবে, অশান্তস্য কুতঃ সুখম, যার মন স্ক্যাটার্ড, সে কি করে সুখ পাবে? তো মনটাকে এক জায়গায় করার জন্যও ওই গুরুর দরকার আছে। বই তো ঠিকই আছে, বই তো পড়তেই হবে, বইয়ের মধ্যে তো উনি আছেনই। আমাদের বহু ভক্ত আছে
যারা ঠাকুর মা স্বামীজির বইপত্র পড়ে কিন্তু তাদের আশেপাশে কোনো রামকৃষ্ণ মিশন নেই, কি কোনো এরকম সংঘ নেই যেখান থেকে ওরা গিয়ে এইসব গাইডেন্স পেতে পারে। তারা সব চাইছে কিন্তু পায় না, তারা ওই পড়ে টড়ে যা বোঝে তাই করে। কিন্তু আমাদের তো খুব সৌভাগ্য যে আমরা একদম একদম এপিক সেন্টারের কাছে রয়েছি। যাই হোক, তো এই যখন মেন্টর আসবেন তখন তিনি জ্ঞান দেবেন। হ্যাঁ, বলে বিন গুরু জ্ঞান কাহা সে পাও, গুরু ছাড়া হবে না। সেই আমার মনে আছে কবির দাসের গল্প। কবির দাস তো হিন্দু ছিলেন কি মুসলমান ছিলেন কেউ জানে না, তবে উনি মুসলমানের ঘরেই বড় হয়েছেন, আর ওরা কাপড় বুনতো, সেই বাড়িতে উনি বড় হয়েছেন। কিন্তু তিনি তো অন্য মানুষ, হ্যাঁ, মহাপুরুষ একজন, কিন্তু তিনি গুরু খুঁজে বেড়াচ্ছেন, যে গুরু না হলে তো জ্ঞান হয় না, গুরু না হলে তো জ্ঞান হয় না। তখন বেনারসে খুব বড় একজন গুরু ছিলেন রামানন্দ বলে, ওই রামানন্দ সম্প্রদায়ের উনি বড় গুরু। তো তার ওখানে গেছেন, তো ওই ওকে বলেছে না ভাই তুমি এই অন্যরা সব বলেছে যে এখানে হবে না, তুমি তোমার ধর্মের মধ্যে কারোর কাছে যাও, এরকম সব বলে টলে দিয়েছে। সে কিন্তু মনে মনে ইনাকেই গুরু মনে করে রেখেছে। আপনারা যারা বেনারসে গেছেন, একটা ওখানে পঞ্চগঙ্গা বলে ঘাট আছে, খুব ভালো ঘাট, খুব উঁচুর থেকে সিঁড়িগুলো নিচে নামে, আর ওর মধ্যে গঙ্গার কাছে ছোট ছোট কুঠরি করা আছে যেখানে যোগীরা বসে ধ্যান করে সারা রাত, একদম গঙ্গার উপরে। পঞ্চগঙ্গা ঘাটটা একটা বিখ্যাত ঘাট, ওই আরো মণিকর্ণিকা টর্ণিকা পেরিয়ে একটু আগে যেতে হয়, হ্যাঁ, ওইখানে গিয়ে পাওয়া যায়। তো সেই পঞ্চগঙ্গা ঘাটের কিন্তু যেখান থেকে শুরু হয়েছে সেখানটা খুব ন্যারো, সেখানে যদি একটা মানুষ শুয়ে পড়ে তাহলে ওকে টপকেই আপনাকে নামতে হবে, ওর পাশ দিয়ে জায়গায় যাওয়ার কোনো রাস্তা নেই। তো কবির কি করেছেন, ওই পঞ্চগঙ্গা ঘাটে অন্ধকারে গিয়ে রাত্রে ওই সিঁড়ির ওপরে শুয়ে আছেন, সিঁড়ির ওপরে শুয়ে আছেন। আর জানতেন যে রামানন্দ ভোর 3টের সময় গঙ্গা স্নানে আসেন এই রাস্তায়, ওটা সব উনি জানতেন। ব্যাস, অন্ধকারের মধ্যে রামানন্দ আসছেন, কবির তো শুয়ে রয়েছে, আর কবিরের শরীরের ওপরেই পা পড়ে গেছে। আর যেই পা পড়ে গেছে বলছে বেটা রাম রাম বল, বেটা রাম রাম বল, এরম করে একদম গুরু বলে উঠেছেন। ব্যাস, সে গিয়ে গুরুর পা জড়িয়ে ধরেছে, যে গুরুদেব এইটাই আমি আপনার কাছে শুনতে চেয়েছিলাম, এই যে আপনি আমাকে মহামন্ত্র দিয়ে দিলেন, আমি সারা জীবন রাম রাম বলবো। এইভাবে দেখুন, মানে গুরু একজন চাই। এই ঠাকুরের জীবন যখন আপনি পড়বেন দেখবেন জীবনে কত তার গুরু এসছে, নানান রকম যে সাধনা করবেন তার একজন গুরু এসছে। এই যে গুরুর কত প্রয়োজন সেটা শ্রী রামকৃষ্ণের জীবন দেখলেও বোঝা যায়। ইভেন যখন উনি এই কালী মন্দিরে পুজো করছেন, যখন এই তখন এই সব এরা আসেনি, ওই যোগী যোগেশ্বরী ব্রাহ্মণী টাহ্মণী আসেনি তখনও, কিন্তু তখন একজন কেরারাম ভট্টাচার্যের কাছে তার শক্তি মন্ত্রের দীক্ষা হয়েছিল। তো গুরু খুব দরকার। আর যখন আপনার গুরু পেয়ে যাবেন, গুরুর যে রাস্তা বলে দিলেন সেই রাস্তায় যখন যাবেন, তারপরে আসবে জ্ঞান, তারপরে গুরু জ্ঞান দেবেন। এই যে দেখুন ফার্স্ট টেস্টটা ডায়াগনোসিস অফ দি প্রবলেম, সেটা আপনার প্রথম অধ্যায় হয়ে গেল। এখন শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে 72টা শ্লোক আছে। তার মধ্যে প্রথম অধ্যায় দেখুন 47টা শ্লোক ছিল, ধৃতরাষ্ট্র একবার বলেছেন, সঞ্জয় 5-6টা বার বলেছেন, আর সবটাই কৃষ্ণ বলে না, সঞ্জয় বলেছেন প্রায় 18, এই 22-23টা বলেছেন সঞ্জয়, আর বাকিগুলো সব অর্জুন বলেছেন। কৃষ্ণ একটা কথা বলেননি। কেন কথা বলেননি? বলে একটা
কথা আছে যে তুমি তো জিজ্ঞেস করনি। এই আমাদের একটা প্রবলেম হচ্ছে কি, আমাদেরকে না জিজ্ঞেস করলেও আমরা অ্যাডভাইস দিই। হ্যাঁ, ও অ্যাডভাইস কোনো কাজে লাগে না। আমি একটা সুন্দর শ্লোক পেয়েছি সেই সম্বন্ধে, আপনাদের পড়ে শোনাচ্ছি। वाचम श्रद्धा समेदस्य पृच्छ्छेत्तस्य विशेषता श्रद्धाहीनस्तु प्रोक्तम अरुण अरण्य रोदितोपमा। যদি আপনাকে জিজ্ঞেস করেনি তাও যদি আপনি তাকে কিছু জ্ঞান দেন, ওটা অরণ্য রোদন হবে, ওটা তার কাজে লাগবে না, কারণ সে তো শুনতে চায়নি। তাকেই বলতে হবে যে আপনাকে বিশ্বাস করে আপনাকে যদি বলে ভাই বলো তো এটা সম্বন্ধে কি করি, তখন আপনি যদি কিছু বলেন, আপনি যদি বোঝেন এই সিনসিয়ার সিকার, ও সত্যি সত্যি প্রশ্নটার উত্তর চায়, তখন আপনি প্রশ্নটার উত্তর দিলে ওটা ওর কাজে লাগবে। তো প্রথম অধ্যায়ে দেখুন সে কিচ্ছু বলেনি অর্জুন। অর্জুন বরঞ্চ বলেছে স্থাপায় মে রথা অচ্যুতা, আমার রথটাকে ওইখানে গিয়ে স্থাপন করো দুটো সোনার মধ্যে। তখন অর্ডার দিচ্ছে। হ্যাঁ, তখন কৃষ্ণ একজন সাধারণ ড্রাইভার, অর্জুন তখন মালিক। তারপরে সেই মালিক আস্তে আস্তে তো এমন মোহগ্রস্ত হলো যে একেবারে ননির পুতুল হয়ে গেল। কৃষ্ণ তাও কিছু বলছে না। যখন ও তীর ধনুক রেখে দিল, দিয়ে গালে হাত দিয়ে বসে পড়লো, তখন অর্জুন নিজেই ভাবছে আমি অর্জুন, আমার নেতৃত্বে এখানে পাণ্ডবরা যুদ্ধ করবে, আমরা একটা ধর্মযুদ্ধ করতে আসছি, আমি এই যে ডিসিশনটা নিচ্ছি এইটা মনে হচ্ছে ঠিক নিচ্ছি না, এইটা ওর মনের মধ্যে আসে। হ্যাঁ, এই হেল্পলেসনেস, যে আমার আমার কিছু ভুল হচ্ছে কিন্তু কিছু বুঝতে পারছি না ভুলটা কোথায় হচ্ছে, কিন্তু আমার একটা ভুল হচ্ছে। হ্যাঁ, তো সেইখান থেকেই আবার এই দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে। এই যে প্রথম 10টা শ্লোক, তার মধ্যে এখানে কৃষ্ণ একটা কষাঘাত করবে, মানে যাকে বলে বাক্যের দ্বারা কষাঘাত করবে। কি তুমি বলছো আজে বাজে কথা, ওটা ওর উপদেশ নয়, বকে দিলেন একদম ওকে, যে এইসব জায়গায় এসে তোমার মতন বীরের শোভা পায় না, বলবো ওটা এরপরেই। সঞ্জয় বলছেন যে অর্জুন এইবার বলছেন, এই প্রথম শ্লোক শুরু হচ্ছে, আমি পড়ছি আপনারাও দেখুন বইয়ে। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিষীদন্তম ইদম বাক্যম উবাচ মধুসূদন। এই দেখুন, এটা সঞ্জয় বলছে ধৃতরাষ্ট্রকে, যে তখন অর্জুন কৃপয়াবিষ্ট হয়, কৃপয়া মানে মোহগ্রস্ত, আউট অফ অ্যাটাচমেন্ট হি হ্যাজ বিকাম টোটালি ডিলিউডেড। এইটাকে বলছে কৃপা। এটা ওই কম্প্যাশনের কৃপা নয়। কম্প্যাশনের কৃপা হলে সে মানুষটা স্ট্রং হয়, অ্যাটাচমেন্ট হলে সে মানুষটা একদম উইক হয়। এই দেখুন, এটা অ্যাটাচমেন্টের কৃপা, এটা সেই কৃপা নয়, কম্প্যাশনের কৃপা নয়, সেটা ভগবান কৃপা করেন সেই কৃপা নয়। এটা মানুষটা অ্যাটাচমেন্টে একেবারে মানে গলে গেছে, যেন নিজের পায়ের উপরেও দাঁড়ানোর শক্তি নেই। হ্যাঁ, এখানে তার অর্থ করেছে বাংলায় কৃপার দ্বারা আবিষ্ট বা স্নেহাবিষ্ট, ওই যে মোহাবিষ্ট। হ্যাঁ, বলছে সঞ্জয় বলিলেন ওই প্রকারে করুণা দ্বারা অভিভূত অশ্রুপূর্ণ নয়ন বিষাদগ্রস্ত অর্জুনকে শ্রীকৃষ্ণ এই কথা বলিলেন। এই 47টা শ্লোকের পরে সঞ্জয় বলছে এখন দেখছেন যে একে একটা দেওয়া উচিত, যাকে বলে ভোকাল টনিক, ভোকাল টনিক দেওয়া উচিত। তাই বলছে এই যে এই রকম যে মহাবিষ্ট হয়ে রয়েছে, সেই যেরকম করে বসে রয়েছে, তখন এখানে ভগবান বলছেন এই দুটো শ্লোক স্বামীজির খুব পছন্দ ছিল। কুতস্ত্বাকাশমলম ইদম শ্রী ভগবান উবাচ,
কুতস্ত্বা কসমলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুনা। বলছি এই সময় কসমল বলে কাকে জানেন? বলেন তো, ময়লা। বলে তুমি যেটাকে জ্ঞান বলছো সেটা ময়লা। হ্যাঁ, এই 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 সব আজে বাজে কথা এইখানে কোত্থেকে এলো? বলছে হে অর্জুন, এই ঘোর সংকটকালে কোথা হতে তোমার চিত্তে এমন অনার্য জনিত স্বর্গের অযোগ্য অকীর্তিকর মোহ উপস্থিত হলো? হ্যাঁ, তুমি এই সব আজে বাজে বকছো এখন এই যুদ্ধক্ষেত্রে এসে। এই এত চেষ্টা আমরা তো করেছি রে বাবা, যুদ্ধ না হওয়ার জন্য আমরা শেষ চেষ্টা অব্দি করেছি। সে তো আমাকেই বেঁধে ফেলতে গেছিল, তুমি তো সবই জানো। আর কোনো রাস্তা নেই দ্বিতীয়। হ্যাঁ, তাই বলছে কুতস্থ আকাশমলমিদম বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম অস্বর্গম। এই অনার্য কথাটাও খুব একটা ইম্পর্টেন্ট। আমরা তো আমাদের একরকম বোঝানো হয়েছে, আমরা ছোটবেলা থেকে ইতিহাসে পড়েছি আর্যরা বাইরের থেকে এসছিল, এখানে যারা থাকতো তারা আর্য নয়। আর্যদের টিকলো নাক হবে, ফর্সা হবে, লম্বা চওড়া হবে। হ্যাঁ, তাহলে ওরা ওরা ওই এর থেকে বলে শারীরিক ফিচার দেখে এই ইরান টিরান থেকে যারা এসছিল তারা হচ্ছে আর্য। জার্মানি টার্মানির থেকে, জার্মানিরা বলতো যে আমরা আর্য, আসল পিওর আরিয়া রেস হচ্ছে আমাদের। ওরা এই ফিজিক্যাল ফিচার্স থেকে বলছে। এই দেখুন সংস্কৃতে একটা শ্লোক পেয়েছি আমি, কর্তব্যাম আচরম কর্ম অকর্তব্যম অনাচর তিষ্ঠতি প্রকৃতাচারে সবা আর্য ইতি স্মৃতঃ। যে নিজের কর্তব্য কর্ম, সেটা প্লেজেন্ট হোক আনপ্লেজেন্ট হোক, সেটা করতে ভালো লাগুক কি না লাগুক, আর করব। হ্যাঁ, উইদাউট গ্রাম্বলিং। হ্যাঁ, ডিসিপ্লিনের সঙ্গে যার ক্যারেক্টার আছে, যে নিজের এরকম করে কর্ম করে, তাকে বলে আর্য। আর যে নিজের ডিউটি ঠিক মতন করে না, নানান রকম অজুহাত দেয়, তাকে বলে অনার্য। দেখুন, আর আমাদের কাছে এসে আর্য মানে একটাই আছে, আরিয়ান রেস। এই বলে 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 ডিভাইড করেছে। ও নর্থ ইন্ডিয়াতে যারা থাকে তারা আর্য, আর সাউথ ইন্ডিয়ানতে যারা থাকে তারা দ্রবিড়। এই নিয়ে একটা পলিটিক্সই চলছে। ওদের বলছে আমাদের দ্রবিডিয়ান কালচারই মুখ্য, এটা খুব পুরানো, এই সেই। তা নয়, আর্য মনে হচ্ছে যে নিজের কর্তব্য কর্ম ঠিক ঠিক ভাবে করে, তাকেই বলবে আর্য। এখানে অনার্য মানে হচ্ছে যে ওই রকম তুমি তোমার কর্তব্য কর্ম এখন করছো না, আর কর্তব্য কর্ম যে করছো না তার জন্য কি হচ্ছে, তুমি যে একটা উচ্চ লোক পাবে সে আশাও চলে যাচ্ছে, অস্বর্গম। আর জগতেও তোমার কীর্তি কিছু বাড়বে না এই জন্যে, অকীর্তিকরম অর্জুনা। হ্যাঁ, কুতস্ত্বা কসমলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যম জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুনা। এই সময় এইসব কথা কোত্থেকে আসছে? এত নেগেটিভ কথা এই সময় কি করে আসছে? এটাতে তো তোমার কোনো রকমের মঙ্গল হবে না। এগুলো তুমি তোমার কর্তব্য কর্ম যেটা, এইখানে তোমার কর্তব্য কর্ম যুদ্ধ, আমাদের জন্য অন্য হতে পারে। কর্তব্য কর্ম করো, আর যদি তুমি না করো, ইফ ইউ আর ড্রিমিং ফর এ বেটার লাইফ, ফরগেট অ্যাবাউট ইট। হ্যাঁ, আর কীর্তিও তোমার কিছু বাড়বে না তার জন্য। অনার্যম অজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুনা। তারপরে শ্লোকটা স্বামীজি খুব পছন্দ করতেন, এটা ভারতীয়দের বারবার বলতেন, ক্লাইব্যম মাস্মগম পার্থ। দেখুন কি কঠিন কথা বললেন। অর্জুনের মতন মহাবীরকে উনি বলে দিলেন ক্লীব, নপুংসক। দেখছেন, বলছে এরম এইসব ভোকাল টনিক না দিলে এর সম্বিত ফিরবে না। বলছেন ক্লীব কোথাকারে, ক্লাইব্যম মাস্মগম পার্থ নেতত্ত্বয়ুপপদ্যতে। তোমার এটা সাজে না,
এই ক্লিবের মতন আচরণ তোমায় সাজে না। ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম, এই তোমার মনটাকে এইটুকু করে দুর্বল করে, হ্যাঁ, এই যে তুমি বসে আছো, ছাড়ো এটাকে, উঠে দাঁড়াও। ত্যক্ত তিষ্ঠা পরন্তপ, বলছে যতক্ষণ লড়তে পারো। হ্যাঁ, এই যে আমি আজকাল অনেক সময় এই যে ইংলিশ প্রিমিয়ার লিগ, তারপরে ওই যে স্প্যানিশ লিগ, ওগুলো মাঝে মাঝে দেখতে পাই, আমার খুব ভালো লাগে। লাস্ট সেকেন্ড অব্দি যে একটা পার্টি হয়তো জিতছে, কিন্তু যারা আরেকটা পার্টি, তারা শেষ বাঁশি অব্দি প্রাণপণে চেষ্টা করে চলেছে, প্রাণপণে চেষ্টা করে চলেছে। একটা অদ্ভুত লাগে আমার কাছে যে এই যে ওদের টেনাসিটিটা, এই যে ওদের বুলডগ টেনাসিটি, যে মরার আগে মরবো না, যতক্ষণ আমার সাধ্যের মধ্যে আছে আমি চেষ্টা করব। হ্যাঁ, এইখানেও তাই বলছেন। এখানে বলছেন, হে অর্জুন, তুমি বীর্যহীন ক্লিবের ন্যায় কাতরতা কাপুরুষতা আশ্রয় করো না। কি বড় কথা দেখুন, একটা বীরকে যদি এইসব কথা বলা হয়, তো মুখ লুকানোর জায়গা থাকে না। এই ভীরুতা তোমার ন্যায় বীর পুরুষের শোভা পায় না। হে পরন্তপ শত্রুতাপন, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে তুমি যুদ্ধের জন্য কৃতনিশ্চয় হও। দাঁড়াও। যার যেটা যুদ্ধ, ছাত্রের যুদ্ধ পড়াশুনো, হ্যাঁ, আমরা যারা সমাজে আছি, আমরা আমাদের নিজের লড়াই লড়ছি, তো সব জায়গায় দাঁড়াতে হবে। এই স্রোতের সাথে গা ভাসিয়ে দিলাম, আরে 10টা লোক তো কাজ করছে না, আমি কেন কাজ করব? 10টা লোক তো চুরি করছে, তো আমিও করি, চলো করো। তাহলে আর কি হবে? তুমিও 10টা লোকের মতন শস্যমিব জায়তে শস্যমিব পচ্যতে, কত লোকই মরে যাচ্ছে। শস্য যেরকম জন্ম নেয়, শস্য যেরকম কেটে ফেলা হয়, মানুষ জন্মাচ্ছে, মানুষ কেটে ফেলবে। স্বামীজি বলেছেন, জগতে যখন এসছো, একটা দাগ রেখে যাও, কিছু একটা করো, একটা কিছু এমন করো যে তোমার মনে হবে যে হ্যাঁ, আমি কিছু একটা করেছি, অ্যাপার্ট ফ্রম মাই ডেইলি লাইফ, একটা কিছু আমি কন্ট্রিবিউশন করার চেষ্টা করেছি। এইটাই ভগবান বলতে চাইছেন এখানে। ক্লাইবিয়াম মাস মাগম পার্থা, স্বামীজির যে ভারতে বিবেকানন্দ যদি আপনি পড়েন, যেগুলো ভারতে এসে যে লেকচার্স গুলো দিয়েছে, ওইখানে যে কতবার এই শ্লোকটা উনি বলেছেন, ক্লাইবিয়াম মাস মাগম পার্থা নেতত্বয়ুপপদ্যতে সৌদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত তিষ্ঠা পরন্তপ, দাঁড়াও, উত্তিষ্ঠা, হে শত্রুতাপন অর্জুন, দাঁড়াও দাঁড়াও। তোমাকে এখন এইসব দুর্বলতা শোভা পায় না তোমার। হ্যাঁ, এই দুটো শ্লোক ভগবান এটা ওকে একটু যেন সম্বিত ফেরানোর জন্য বললেন। কিন্তু অর্জুনের যে আসক্তি, হ্যাঁ, আমি ঘড়ি দেখতে পাচ্ছি না কটা বাজে। সময় আছে মহারাজ, 9:24। ও, তাহলে 20 মিনিট সময় আছে না? না, 10 মিনিট আছে, 9:35 অব্দি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আর 2-4টে শ্লোক হয়ে যাবে। হ্যাঁ হুম। হ্যাঁ, ঠিক আছে। এরপরে অর্জুন তাও শেষ চেষ্টা করছে কৃষ্ণকে বোঝানোর। বলছে, কথম ভীষ্মম আহম সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদনা ইসুভি প্রত্যয়িচ্ছামি পূজা হরিসূদনা। বলছে, আরে তুমি বলো কৃষ্ণ, এই গুরু দ্রোণ, পিতামহ ভীষ্ম, এরা কি বধের যোগ্য? যারা আমার পূজার যোগ্য, তাদেরকে বধ করার জন্য আমি দাঁড়িয়েছি? এরকম করে বোঝানোর চেষ্টা করছে। অর্জুন বললেন, হে শত্রু নাশন, হে শ্রীকৃষ্ণ, ভীষ্ম দ্রোণ উভয়ই আমাদের পূজনীয়। আমি কি করে এদের সঙ্গে বাণের দ্বারা যুদ্ধ করব? অর্থাৎ কি করে যুদ্ধ এদের উপর অস্ত্র নিক্ষেপ করে আহত করব? একদিক থেকে দেখতে গেলে তো সত্যি ভেরি টাফ। কিন্তু কেন টাফ হয়েছে?
কারণ ওকে তুমি মনে করছে তোমার, এরা আমার একান্ত আপন। যুদ্ধ হওয়ার আগেও উনি জানতেন অর্জুন যে যুদ্ধ যদি হয় তাকে ভীষ্মের সাথে যুদ্ধ করতে হবে, কারণ ভীষ্ম হস্তিনাপুরের সিংহাসনের সঙ্গে বাধা। ওর হচ্ছে হস্তিনাপুরের সিংহাসনের জন্য বাঁচবে, এটা ওর প্রতিজ্ঞা। ও ন্যায় অন্যায় বোঝে না, অন্যায় হলে ওকে থাকতে হবে। আর দ্রোণও চাকরি করে, হ্যাঁ, সে তাকেও একটা রাজত্ব দিয়ে দিয়েছে, তো সে তার কি করে যাবে, সেও যেতে পারছে না। কৃপাচার্য তাই, সব ওরা চাকুরি হয়ে গেছে, এখন দুর্যোধনের চাকুরে হয়ে গেছে, ওরাও যেতে পারছে না। তো জানতো যে ভীষ্মের সাথে যুদ্ধ করতে হবে, দ্রোণের সাথে যুদ্ধ করতে হবে। আর ভীষ্মের হচ্ছে আবার ওনার কি যখন ইচ্ছে তখন উনি মরবেন, হ্যাঁ, ওনাকে তো মারা এত সোজা নয়, হ্যাঁ, ও তো ইচ্ছা মৃত্যু। সেই ভীষ্মের সাথে ওকে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, এইটা অন্য কথা যে এই ভীষ্ম জানেন যে অন্যায়ের পক্ষে তিনি আছেন, এই জন্য যুধিষ্ঠিরকে তিনি বলে দিলেন আমাকে মারবার উপায় কি, তুমি শিখণ্ডীকে সামনে রেখে আমার সাথে যুদ্ধ করবে, অর্জুনকে বলে দিল, সেটা বলে দিলেন। কিন্তু যুদ্ধ উনি কৌরবের হয়েই করবেন, জান যে কৌরবরা সব ভুল করছে, তাও ওদের হয়ে। দ্রোণেরও তাই, তো উনি জানেন তো যে আমাকে এদের সাথে যুদ্ধ করতে হবে। হঠাৎ এইখানে এসে তার খুব মনে পড়ে গেল এরা তো পুজো নেওয়ার পূজনীয়, এদের তো পুজো করা উচিত, এদের আমি বধ করব। হ্যাঁ, তাই বলছেন কথম ভীষ্ম আহম সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদন ইসুভি প্রতি উৎসামী পূজা হওয়ার সুদনা। এরা তো পুজো পাওয়ার যোগ্য, আমি এদেরকে কি করে বধ করতে যাই? হে হরিসূদন, তুমি আমাকে এটা বসাও। তারপরে বলছেন গুরুন হত্বা হিমানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপি হলোকে হত্বার্থ কামাস্তে গুরু নিহৈব ভুঞ্জিয়া ভোগান রুদিরা প্রত্যগ্দান। এইখানে বলছেন এই এদেরকে মেরে যে আমি যদি রাজ্য সুখ লাভও করি, তো ওই রক্ত মাখা খাওয়ার, এদের রক্ত মাখা খাওয়ার আমি খেতে পারবো না। হ্যাঁ, তাতে তো এদের রক্ত থাকবে, সে আমি করতে পারবো না। একটা উইক লাস্ট চেষ্টা করছে যদি এই যুদ্ধ না করতে হয়। তাই বলছেন যে এই অর্থটা পড়ে দিচ্ছি, মহানুভব গুরুজনদের হত্যা করার চেয়ে ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও শ্রেয়। এই দেখো, এর থেকে ভিক্ষে করে খাবো, অর্জুনের মতন বীর বলছে। হুম হুম যে এর থেকে ভিক্ষা করে খাবো, কেননা গুরুজনদের বধ করলে ইহলোকেই এদের রক্তে রঞ্জিত অর্থ ও কাম্য বস্তু সকল আমাকে ভোগ করতে হবে। কি করি বলুন তো, কি করে আমি যুদ্ধ করি? আপনিই বলুন, কি সিরিয়াস ব্যাপার অর্জুনের এখন। কিন্তু কৃষ্ণ তো জানেন এটা অর্জুনের এখন এমন মহাবিষ্ট হয়েছে, হ্যাঁ, যে ও এখন ওর মাথা উল্টো, যেটা সত্য নয় সেটাকে সত্য বলে দেখছে। হ্যাঁ, আর সত্য কেউ দেখতে পাচ্ছে না, সত্যকে অসত্য মনে হচ্ছে। এখন বলুক, আরো যা বলার বলে নিক। ওই দুটো কথা বলেছিলেন, তারপরেও দেখছে এখনো অর্জুনের মধ্যে এখনো কিছু বলার আছে, তাই এই দুটো শ্লোক বললেন। কথম ভীষ্ম আহম সংখ্যে দ্রোণঞ্চ মধুসূদনা ইষুভি প্রতিহোৎসামি পূজা পরিসূদনা গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষমপি ইহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরু নিহৈব ভুঞ্জিয়া ভোগান রুধিরা প্রদিগ্ধান। আপনারা গীতা পড়ুন, দেখবেন আস্তে আস্তে সব শ্লোকগুলো আপনাদের আয়ত্তের মধ্যে এসে যাচ্ছে, এটা কোনো কঠিন নয়। তারপরে বলছেন না চৈতত্ব বিঘ্ন কতরন্ন গরিয় यद्वा जय मा यदि वो न जयु याने व हत्वा न ऋजी विषाम ते अवहिता प्रमुखे ধার্তরাষ্ট্রা। এইখানে বলছেন এই যুদ্ধে আমরা যদি জয়লাভ করি,
অথবা এরা আমাদের পরাজিত করেন, এই উভয়ের মধ্যে কোনটা যে আমার পক্ষে শ্রেয় তা আমি বুঝতে পারছি না। অনেক টিকাকার বলছেন এই প্রথম অর্জুনের মনে ডাউট এলো, এতদিন ভাবছিল যেন ওই জিতবে। ভগবান শ্রীকৃষ্ণ তার দিকে আছে, তারা ধর্মের দিকে আছে। এই বলছে একটা শ্লোকেই অর্জুনের দুর্বলতাও প্রকাশ পাচ্ছে, যে প্রথমবার উনি বললেন যে আমরাও তো হারতে পারি, ওরাও হারতে পারে, আমরাও তো হারতে পারি, এই কোনোটাই আমি চাই না। হ্যাঁ, আমি বুঝতে পারছি না কি করা উচিত। এখানে বলছে এই যুদ্ধে আমরা যদি জয়লাভ করি অথবা এরা আমাদের পরাজিত করেন, এই উভয়ের মধ্যে কোনটি যে আমার পক্ষে শ্রেয় তা আমি বুঝতে পারছি না। এই দেখুন, যাদের বধ করে আমরা বেঁচে থাকতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্র পুত্রগণই আমাদের সামনে উপস্থিত রয়েছেন। হ্যাঁ, যাদের প্রতি তার এত ভালোবাসা যে যুদ্ধ করতে চাইছে না, এখন বলছে সেই ধৃতরাষ্ট্র পুত্র, এখন শত্রুর থেকে তারা ধৃতরাষ্ট্র পুত্র, মানে সব তো ভাই, তো জ্ঞাতি, তো জ্যাঠার ছেলে সব। তো বলছে এরা তো আমাদের বধ করার জন্য দাঁড়িয়ে আছে। আমি বুঝতে পারছি না যে আমরা কি করব, যুদ্ধ করব, হেরেও যেতে পারি, তার থেকে ভিক্ষা করে খাই। হ্যাঁ, এইটা হচ্ছে সেন্স অফ হেল্পলেসনেস। এই অবস্থাটা আসতে হবে। এই অবস্থাটা যখন আসবে, এই যে 7 নম্বর শ্লোকটা আছে, এটা শ্লোক না, ঠিক এটা একটা মন্ত্র। আর শ্লোক মুখস্থ করেন না করেন, এই দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোক অব্দি, যে ওদিকে 47 আর এদিকে 10, 57 মধ্যে একটা ওই যে কুতস্ত্বা কসমলমিদম বিষমে সমুপস্থিতম অনার্যমজুষ্টম স্বর্গম অকীর্তিকরম অর্জুন ক্লैव्यम मास्म गम पार्थ नैतत्युपपद्यते শূদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্ত তিষ্ঠা পরন্তপ, এই দুটো। আর এই যে শ্লোকটা আসছে, কার্পণ্য দোষো অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা यश्रेयस्यात् निश्चितं ब्रूहि तन्मे শিষ্যস্তেহম সাদিমাম তাম প্রপন্নম। এই দেখুন, এই হচ্ছে সারেন্ডারেন্স। এই প্রথম উনি বললেন যে আমি আপনার শিষ্য, আপনার চরণে আমি একদম মাথা নুয়াচ্ছি, আমি বুঝতে পারছি না, আপনি আমাকে উপদেশ দিন আমাকে কি করতে হবে। হ্যাঁ, এই শ্লোকটা বলে একটা মন্ত্র। এরা বলে, আচার্যরা বলে যে আপনার যখন জীবনে কোনো এরকম ঘটনা ঘটবে যে ধর্ম সংকটে পড়েছেন, বুঝতে পারছেন না এইটা করা ঠিক কি এইটা করা ঠিক, যেরকম অর্জুনের অবস্থা হয়েছে। আমাদেরও তো ইন্ডিভিজুয়াল লাইফে এরকম অনেক সিচুয়েশন আসে, তখন বলছে এই শ্লোকটা বলতে বলতে ঘুমিয়ে পড়ো, রাত্রে ভগবান তোমাকে বুদ্ধি দিয়ে দেবেন কি করতে হবে। এটা বলছে একটা মহামন্ত্র, কার্পণ্য দোষ অপহত স্বভাব। বইটায় দেখুন, তাহলে আবার আপনারা নিজেরা পড়তে পারবেন। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা। আমি ধর্ম সম্বন্ধে মূঢ় হয়ে গেছি। ধর্ম মানে এই ধর্ম আর একটা শব্দ যেটা খুব একটা মিসনমার, মিসলিডিং। হ্যাঁ, ধর্ম হচ্ছে কর্তব্য অকর্তব্য, কি করা উচিত কি করা উচিত না। প্রত্যেকের একটা করে ধর্ম আছে, স্ত্রীদের একটা ধর্ম আছে, বধূর একটা ধর্ম আছে, পুত্রের একটা ধর্ম আছে, তার মানে তার ডিউটিস। আমরা নাগরিক হয়ে আমাদের নাগরিক ধর্ম আছে। পলিটিশিয়ানের কথায় যাবেন না। হ্যাঁ, এইভাবে বোঝার চেষ্টা করুন স্ক্রিপচার্সকে। ধর্ম শব্দটা কি, যেটা আমাদেরকে ধরে আছে, আমরা মানুষ, তো আমাদের ধর্ম কি? মনুষ্যত্ব। যে মানুষটার মধ্যে মনুষ্যত্ব নেই সে কিসের ধর্ম তার? সে মানুষই নয়, মানুষের আকারে সে একটা পশু। যে মানুষটার মনুষ্যত্ব নেই সে মানুষ নয়, সে পশু। এখানে বলছে পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা। আমার মূঢ়, এই যে বুদ্ধিটা, এটা একদম মূঢ় হয়ে গেছে, আমি বুঝতে পারছি না।
কি করা উচিত কি করা উচিত না। আপনাকে আমি জিজ্ঞেস করছি, পৃচ্ছামি ত্বাম, আমি আপনাকে জিজ্ঞেস করছি, ইয়ৎ শ্রেয়ঃ স্যাৎ নিশ্চিতম ব্রূহিতম মে, কোনটা আমার পক্ষে শ্রেয়, কোনটা আমার করা উচিত, আমাকে নিশ্চিত করে বলুন। যুদ্ধ করা উচিত না যুদ্ধ করা উচিত না, যুদ্ধ করলে এই হওয়ার সম্ভাবনা আছে, আমি বুঝতে পারছি না কিছুই, আপনি আমাকে বলুন। এই হচ্ছে, দিস ইজ সারেন্ডারেন্স। এই যতক্ষণ গুরুর আগে সারেন্ডার হবে না মানুষ, ততক্ষণ সে নলেজও পাবে না। এরপরে তো নলেজ আসবে। এই যে অর্জুন প্রথম পৃচ্ছামি ত্বাম, হ্যাঁ, এই যে শিষ্যস্তে হম সাদিমাম ত্বাম প্রপন্নম, আমি আপনার শিষ্য, এই শিষ্য হয়ে গেল। এখন অর্জুন হয়ে গেলেন শিষ্য, আর কৃষ্ণ হয়ে গেলেন বিশ্বগুরু। এইবার উনি নিজের গ্লোরি দেখাবেন। এইবার যে গীতা শুরু হবে, এটা তো 7 নম্বর শ্লোক, আর 2-3টে শ্লোক হওয়ার পরেই শুরু হবে আসল গীতা। সেইটার উপরেই শঙ্কর ভাষ্য লিখেছেন। ওইখান থেকে গীতা শুরু ধরা হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ডে না বুঝলে আমরা গীতার শেষটা বুঝতে পারতাম না, কেন আমরা গীতা পড়ছি। এইখানে বলছেন, দেখুন আমি এটা ট্রান্সলেশনটা পড়ে দিচ্ছি। দুর্বল দুশ্চিন্তা প্রসূত দোষে আমার চিত্ত স্বধর্ম বিষয়ে বিমূঢ় হয়েছে। আমি আপনার নিকট প্রার্থনা করছি, আমার পক্ষে যা মঙ্গলকর, যা নিশ্চিত করে বলুন, তা নিশ্চিত করে বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন। এইবার এইবার ভগবান বলেন, এই এতক্ষণ পরে অর্জুন সারেন্ডার করেছে। অর্জুন বুঝতে পেরে গেছে জি ইজ হেল্পলেস। ও নিজের বুদ্ধি দিয়ে আর বুঝতে পারছে না ওর কি করা উচিত। এই অধ্যায়টার নাম হচ্ছে সাংখ্য যোগ। যেরকম প্রথম অধ্যায়ের নাম ছিল অর্জুন বিষাদ যোগ, আমরা ওটাকে বলেছিলাম অর্জুন সংসার যোগ। এটার নাম হচ্ছে সাংখ্য যোগ। সাংখ্য যোগ মানে হচ্ছে আত্মা আর অনাত্মার বিচার। তাহলে কথা আসবে, আত্মা কি আর অনাত্মাই বা কি? তো এইটা বুঝে নিন, এই সংসারে দুটো জিনিসই আছে, একটা নোয়ার, যে জানছে, আর একটা নোন, যা জানা যাচ্ছে। জানা যাচ্ছে সংসারটা, ইট ইজ মেড আউট অফ ম্যাটার, তো ম্যাটার আছে। আর যে জানছে সে তো কনসিয়াসনেস, হ্যাঁ, কনসিয়াসনেস। এই দুটো জিনিসই আছে সংসারে, তৃতীয় জিনিস নাই। আইদার ম্যাটার আর কনসিয়াসনেস। ম্যাটার তো চেঞ্জ হচ্ছে, যারা আপনারা সায়েন্স পড়েছেন আপনারা তো জানেন, ম্যাটার তো নিজের ফর্ম বদলায়, সলিড থেকে গ্যাস হয়ে যায়, লিকুইড হয়ে যায়, কত কি হয়ে যায়। তো এটা হচ্ছে বিকারী, এটা হচ্ছে অনিত্য। আর যে দেখছে সে হচ্ছে নিত্য, কনসিয়াসনেস হচ্ছে নিত্য। এই বিচারটাকেই বলে সাংখ্য। এটা সেই সাংখ্য দর্শন, সাংখ্য নয়, হ্যাঁ, এইটা হচ্ছে জ্ঞান যোগ। এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে এক ধরনের সমস্ত গীতাটাকে এইখানে ভগবান একবার বলে দেবেন। যখন ভগবান বলা শুরু করবেন, তখন প্রথমেই বলবেন একদম সবচেয়ে চরম জ্ঞানের কথা, যে অর্জুন তুমি যে আমি 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 করলে এতবার, তুমি কখনো ভেবেছো এই আমিটা কে? সে বলবে কেন, আমি তো শরীর। তখন বলবে, আরে আমি তো কখনো, এই শরীরটা তো কখনো ছোট ছিল, সেই শরীরটা কখনো বড় হলো, ছোট শরীরেও তুমি আমি বলেছো, বড় শরীরকেও তুমি আমি বলছো। আমি বদলাচ্ছে না তো, শরীর বদলে বদলে যাচ্ছে, তুমি শরীর কি করে হবে? এই সব কথা আসবে জ্ঞানে। সব সময় মনে রাখতে হবে যে জগতে, এই সৃষ্টিতে দুটো আছে, একটা হচ্ছে ম্যাটার,
প্রকৃতি, আর যে ম্যাটারকে দেখছে কনসিয়াসনেস, যে সব জানছে দ্রষ্টা, তাকে বলছে আত্মা, আর যা দেখা যাচ্ছে সেটাকে বলছে অনাত্মা। এই আত্মার অনাত্মার প্রথম এটা করে প্রথমেই উনি আত্মা সম্বন্ধে বলবেন। তুমি যে আমি 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 করছো, আগে এইটা জেনে নাও আমি কে। হ্যাঁ, তো এই যে প্রথম 11 নম্বর শ্লোক থেকে যে 25 নম্বর শ্লোক অব্দি, এটা হচ্ছে একদম উপনিষদ। উপনিষদের নির্যাস এই 14টা শ্লোক। এটা তো প্রত্যেকের মুখস্থ হওয়া উচিত। তো এইখানে উনি যখন বললেন যে কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সম্মূঢ় চেতা, আমি আমার কর্তব্য সম্বন্ধে একদম মূঢ় হয়ে গেছি, বুঝতে পারছি না। চেতা মানে মন, মন আমার কাজ করছে না। হ্যাঁ, ইয়ৎ শ্রেয়স স্যাৎ, এর মধ্যে কোনটা শ্রেয়, নিশ্চিতম ব্রূহিতন্মে, আপনি নিশ্চিত করে আমাকে বলুন। কেন? সাদিমাম ত্বম প্রপন্নম, আমি আমার শরণাগত হলাম, কেননা আমি আপনার শিষ্য হলাম। শিষ্যস্তেহম সাদিমাম তাম প্রপন্নম। এতক্ষণ অর্জুন মালিকের মতন ব্যবহার করছিল, ওর কৃষ্ণ চুপ করেছিলেন। এই প্রথম বললেন শিষ্যস্তেহম সাদিমাম ত্বম প্রপন্নম, আমি আপনার শিষ্য, আপনাকে আমি গুরু বলে এইখানে মেনে নিলাম, আপনি আমাকে বলুন আমার কি করা উচিত। আরো 2-3টে শ্লোক। আর কত মিনিট আছে? আজকে হয়ে গেছে সময় মহারাজ, 42 বাজছে, 9:42। হয়ে গেছে? টাইম হুম। হয়ে আরে আজকে 9:42 হয়ে গেছে? হ্যাঁ আরে মহারাজ। বাবা, আজকে বেশি তাহলে তো বলেছে। আমি 8 নম্বর শ্লোক, আচ্ছা তাহলে 8 নম্বর শ্লোক থেকে ওই কালকে ক্লাস হবে না, কালকে আমাদের আশ্রমে ক্রিসমাস ইভ আছে, তো ওই আচ্ছা। প্রোগ্রামটা চলবে, ও করতে করতে অনেক রাত হয়ে যায়। আমরা আবার পরের সোমবারে মিট করব, তখন এখান থেকে এই 8 নম্বর শ্লোক থেকে আবার পড়া শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। হে রাম কৃষ্ণার্পণমস্তু। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। হ্যাঁ, প্রণাম মহারাজ। হ্যাঁ, ঠিক আছে। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। মহারাজ প্রণাম মহারাজ। তুমি খাওয়া